চলে এলাম আজকে আবার শীতকালের একটা স্পেশাল রেসিপি নিয়ে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কি। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। শীত মানেই তো পিঠে পুলির সময়। তো দেখো, আমিও দেরি না করে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেললাম সরা পিঠে। এবং এরম নরম তুলতুলে সরা পিঠে তোমরা কিভাবে বানাবে সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর কারা কারা সরা পিঠে খেতে ভালোবাসো, গুড় দিয়ে খাও না দুধে খাও, সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টসে, আমার জেনে ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক যে আমি সরা পিঠেটা কি করে বানালাম। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো সরা পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়েছি দেখো ব্যাটারটা বানানোর জন্য। তো এখানে এক বাটি দেখো এরম বাটির সাইজ, এরম এক বাটির প্রথমে আমি চালের গুঁড়ি দিচ্ছি। এখানে পরিমাপগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখবে, তাহলেই কিন্তু একদম নরম তুলতুলে সরা পিঠে তৈরি হবে। এই মাপটা কিন্তু খেয়াল অবশ্যই রেখে বানাতে হবে। এরম দেখো আরেক বাটি দিলাম, এরম দু বাটি আমি চালের গুঁড়ি ব্যবহার করলাম। আর দিচ্ছি এর উপরে একটু লবণ, পরিমাণ মতো লবণটা ব্যবহার করবে। নুনটা দেওয়ার পরে ভালো করে দেখো হাত দিয়ে আগে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এটা ঈষদুষ্ণ গরম জল দেবে, কারণ কি এটা যেহেতু মাখতে হবে যাতে হাতে না লাগে। তোমরা চাইলে হাতা দিয়েও করতে পারো, তবে আমি হাত দিয়ে কমফোর্টেবল, এর জন্য আমি হাত দিয়ে করছি। দেখো প্রথমেই বেশি জল দিয়ে দেবে না, যেরম ব্যাটারটা মাখতে মাখতে যেরম জলের প্রয়োজন হবে সেইভাবেই জলটা দেবে। যেহেতু হাত দিয়ে গোলানোর সময় হাতে একটু গরমটাই লাগছিল, তার জন্যই ভিক্সটা ব্যবহার করছি, হাত দিয়ে আর পারলাম না সেই কারণেই। তো দেখো প্রথমেই যেটা বললাম, প্রথমেই কিন্তু আমি জল খুব একটা বেশি দিইনি, এরম মগের হাফ মগ দিয়েছি। এবার বাকিটুকু দেব, যেটুকু পরিমাপে লাগবে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানানোর জন্য সেইভাবেই জলটা ব্যবহার করবে। প্রথমেই যেরকম বললাম খুব একটা জল দিয়ে দেবে না, নালে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, বেশি পাতলা। বুঝে বুঝে মিশাতে ঘনত্বটা বুঝে তারপরেই জলটা ব্যবহার করবে। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ব্যাটারটার কনসিস্টেন্সিটা। দেখো খুব পাতলাও না আবার খুব ঘনও না, এইভাবেই তোমরা ব্যাটারটা বানাবে। এবার এর মধ্যে যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে, এটা আমি কিছুক্ষণের জন্য এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। তবে চালের গুঁড়ি থাকার জন্য ব্যাটারটা কিন্তু একটু হলেও ফুলবে। তো তারপরে আবার জল লাগলে সেটা তোমাদেরকে দেখাবো পরে। তবে ব্যাটারের কনসিস্টেন্সিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এরকম কনসিস্টেন্সিরই কিন্তু রাখবে পিঠের ব্যাটারটা, তাহলে একদম পারফেক্ট তৈরি হবে তোমাদের পিঠেটা। এবার এটাকে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো এটাকে একটু রেস্টে রাখবো। দেখো 10-12 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা একদম ঠিকঠাক আছে কনসিস্টেন্সি, আলাদা করে এতে আর কোনো জল দিতে লাগেনি। এবার দেখো পিঠেটা বানানোর জন্য প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানটা প্রথমে একটু অল্প করে প্রত্যেকটাই খোপে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো একটা ব্রাশের সাহায্যে এই খোপগুলো একটু তেলটা দিয়েছি, একটু গ্রিস করে নিচ্ছি প্রত্যেকটা খোপে যাতে কোনোভাবে ব্যাটারটা না লেগে যায়। এবার দেখো ব্যাটারটা দিচ্ছি এর মধ্যে। দেখো এইটা ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু বেশি দিয়ে মুখটা ওভারফ্লো করে দেবে না। এবার এটা একটু দেখো ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পর ঢাকনাটা একটু তুলে দেখবো, একটা দিক সেদ্ধ হয়ে গেলে উল্টে আবার অপর দিকটা সেদ্ধ হতে দেব। প্রায়
2 মিনিট মতো হয়েছে, এটা আমি লো ফ্লেমে করছি। এবার ঢাকনাটা একটু খুলে দেখি। দেখো তোমাদের দেখাই, হয়ে গেছে। এই দেখো, এই দেখো কি সুন্দর একটা দিক হয়ে গেছে, আর আরেকটা দিক ভাপেই হয়ে গেছে, আলাদা করে আর কিছু করতে হবে না। দেখো এইভাবেই তোমরা কি সুন্দর সফট, তোমাদের ভেঙে দেখাবো এখন যেহেতু গরম, এরকম সফট তুলতুলে সরা পিঠে কিভাবে বানাবে। প্রত্যেক কটা পিঠে আমি তোমাদের উল্টে উল্টে দেখাচ্ছি। দেখো একদম প্যান থেকে উঠে আসছে। তোমরা যদি ঠিকভাবে এরকম ভাবে একটু তেল ব্রাশ করে নিয়ে করো, তাহলে দেখবে একদম ঠিকঠাক ভাবে পিঠেগুলোই উঠে আসবে। প্রত্যেকটা পিঠেই দেখো কি সুন্দর উঠে আসছে। দেখো কাঠির মুখটাও ঢুকে যাচ্ছে, দুটো দিকই দেখো ভালোভাবে হয়ে গেছে। এইভাবে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটার দিয়েও আমি বাকি পিঠাগুলো সব করে নেব। এই পিঠাগুলো একটা থালায় উঠিয়ে নিচ্ছি। দেখো এবার সেই একইভাবে অয়েল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, দুটো দিক ভালোভাবে হয়ে যাবে, তারপর উঠিয়ে নেব। দেখো 2 ব্যাচ পিঠে নামানো হয়ে গেছে, এটা 3rd ব্যাচ আবার বসানো হলো। এবার তোমাদের একটা পিঠে ভেঙে দেখাই যে পিঠেটা কিরম নরম হয়েছে আর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো পিঠেটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই দেখো কি সুন্দর সফট হয়েছে দেখো পিঠেটা। তো এইভাবে যদি তোমরা পরিমাপ ঠিক করে বানাও, তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে সরা পিঠে তোমরা কিন্তু বাড়িতে ইজিলি বানাতে পারবে। এই দেখো 3rd ব্যাচটাও হয়ে গেছে, উল্টে দিচ্ছি সবগুলো। দেখো তো আলাদা করে তোমাদের দেখাচ্ছি না, সব কটাকে করে নি, আরো ব্যাটার আছে, সবগুলো বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, তোমাদের তো একটা আগেই ভেঙে দেখালাম। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই পিঠা ট্রাই করো, সরা পিঠা। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ